হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনারা এই প্যাচালগুলাই শুরুতে শুনেন। ভাই কি করুম বলেন? রাইড শেয়ার করে যখন বাসায় আসি, মাথার ব্রেন টেন কোনো কিছু কাজ করে না, শরীর টরিল সব ভাঙা চুরা যায়। আজকে আমি বেরোইছি সকালবেলা, কিন্তু সকালবেলা রাইড শেয়ার করতে বেরোই নাই। আমি একটু ঘুরতে যাব, ভাবছি সাভারের দিকে যাব। আর তার আগে একজনের সাথে দেখা করতে হবে, সে আছে আবার কামরাঙ্গীর চরে। তার সাথে দেখা করে একটা গিফট দিবে সে, ওই গিফট নিয়ে তারপর সাভারে কাজটা শেষ করে বিকালবেলা শুরু করব রাইড শেয়ার। চলেন তাহলে আগে গিফটটা দেখাই, কি গিফট দিছে সে। ওই যে সুজুকি বাইক কিনলে যেটা দেয় আর কি, নর্মাল একটা গিফট। ভাবছিলাম এটা পরলে ভালোই লাগবে, কিন্তু ওই যে নর্মাল যে উইন্ড ব্রেকার থাকে ওটা পরলে যেরকম লাগে এটা পরলেও এরকমই লাগে, গরম গরম। চলেন তাহলে ভিডিওটা শুরু করি, ফিরে যাই রাইড শেয়ারে। আজ জুন মাসের 9 তারিখ, রোজ রবিবার, সময় এখন বিকেল 5টা। আমার প্রথম রিকোয়েস্ট আসে ইনড্রাইভ অ্যাপে। আর ভিডিওটা শুরু হচ্ছে সাভারের থানা স্ট্যান্ড রোড থেকে। এক ভাইয়া, তাকে নিয়ে যেতে হবে এনাম কলেজ থেকে শ্যামলীতে। আর ভাই আমি সাভার আসছিলাম ওই যে গোলাপ গ্রাম আছে বিরুলিয়া, ওইটা দেখতে। মানে হুদাই আইছিলাম দুইটা বাইক নিয়ে। তার বাইকে দুইজন লোক ছিল, সে আগেই চলে গেছে। এখন আমি ভাবলাম যেহেতু আমি একা আসছি, তাইলে একজনের নিয়ে যাই, মানে খরচাটা তো অ্যাটলিস্ট উঠে যাবো। আর এই বাইরে নিয়ে যেতে আমার 20 মিনিট সময় লাগছে, কারণ জ্যাম ট্যাম তেমন ছিল না। ভাড়া আইছিল 240 টাকা। আমি দেখছি মিটারের দূরত্ব ছিল 15 কিলোমিটার। খারাপ না ভাই, ভালোই, মানে মোটামুটি ঠিকই আসছে ভাড়া। ওই ভাইয়ারে ওই শ্যামলির ওইখানে ড্রপ করে আমি আগারগাঁজে শিশু মেলার অপোজিটে ওইখানে যেয়ে দাঁড়াইছিলাম। পাঠাও অ্যাপ ওপেন ছিল, কোনো রিকোয়েস্ট পাচ্ছিলাম না, প্রায় 20 মিনিটের মতো দাঁড়াইছি। দেন আমার যে ইনড্রাইভ অ্যাপে আছে ওইটার মধ্যে অনেকগুলো রিকোয়েস্ট দেখতে পাচ্ছিলাম, যে শেরে বাংলানগর যে আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে একটা রিকোয়েস্ট ছিল। ওটাতে আমি বিট করে 10 টাকা বাড়ায় দিলাম, সে ক্যান্সেল করে দিল। মানে যারাই বাড়ায় বাড়ায় দিতেছি হে আর অ্যাকসেপ্ট করতেছে না। পরে একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম আমি, শেওড়াপাড়া যাবে ওইখান থেকে ভাইয়া 80 টাকা দেখাইতেছিল, শেওড়াপাড়ার দূরত্ব মাত্র 3 কিলোমিটার। পরে ওই রিকোয়েস্টটা নিয়ে নিলাম। ওই ভাইয়ারে ড্রপ করার সাথে সাথে পাঠাও অ্যাপটা বাইজা ওঠে। যে রিকোয়েস্ট আসছিল ওটা মিরপুর থেকে নিয়ে যেতে হবে যাত্রীকে সেই নতুন বাজার ভাটারা। এখন যাত্রী আছে কৃষিবিদ মার্কেটের সামনে, তারে যে পিক করলাম। আর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, ইব্রাহিমপুরের ভেতর দিয়ে কেমনে কেমনে জানি গলিমলি দিয়া বাইরে হয়ে গেলাম ক্যান্টনমেন্টের সামনে। আর আমি ক্যামেরাটা আগেই খুলে নিয়েছিলাম, কারণ ক্যান্টনমেন্টে নিলে ঝামেলা করে, এমনিই অনেক গাড়ি মারি সব চেক করতেছিল। ওই যাত্রীরে যখন নিয়ে আমি কাকলির মোড়ে দাঁড়াইছি, তখন সে আমারে বলে, ভাই আমার বন্ধু বান্ধব তো সব বসুন্ধরায় চলে গেছে, আপনি একটু বসুন্ধরায় যান, আপনার ভাড়া তো বাড়াই দিবনে। আর পাঠাওতে এমনিও একটু বেশি চালাইলে বেশি ভাড়া আসে। সো আমি নিয়ে গেলাম, আর উনি বললো যে ঘুরে যাইতে 300 ফিট দিয়া। তারপর ঢুকাই দিলাম গাড়ি 300 ফিট দিয়া। এবার প্রতিদিনের মতো দুইটা কমেন্টের অ্যান্সার দিব। এক ভাই লিখছেন যে ভাইয়া নাম ট্রান্সফার করতে কত টাকা লাগে আর কত দিন সময় লাগে। ভাইয়া কত দিন সময় লাগে এটা তো জানি না, তবে 9,000 টাকা লাগে। আর এর আগে আমি যতগুলো বাইক কিনছি, 3টা বাইক সবগুলোই সেকেন্ড হ্যান্ড ছিল, আমি একটারও নাম ট্রান্সফার করি নাই। যার নামে বাইক ছিল ওই কাগজ দিয়েই চালাইছি। মানে তখন পুলিশ এত ঝামেলা টামেলা করতো না, এখন তো অনেক বেশি ঝামেলা করে, সো নাম ট্রান্সফার করাটাই ভালো। আরেক ভাইয়া লিখছেন যে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি পাঠাও চালানো যাবে কিনা যদি কোম্পানির নামে গাড়ির নাম্বার করা থাকে। এই ব্যাপারটা আমি শিওর না, আমি যতদূর জানি যে কোম্পানির নামে যদি গাড়ি থাকে তাহলে পেশাদার লাইসেন্স দরকার হয়। তাও আমার দর্শকরা যদি জানেন ব্যাপারটা একটু জানায় দিন কমেন্টে, যে অপেশাদার দিয়ে করা যাবে কিনা যদি কোম্পানির নামে গাড়ি থাকে। ভাই আরেকটা কমেন্ট পড়বো আমি, এটার অ্যান্সার যে কি দিমু আমি নিজেও জানি না। কমেন্টটা হলো, ইদানিং আমি খেয়াল করছি আপনার কাছে তেমন কোনো টাকা থাকে না। তারপরে প্রশ্নবোধক চিহ্ন। ভাই টাকা থাকে না, এখন কেন থাকে না এটা আমি কেমনে কমুক বলেন? এমন এমন প্রশ্ন করলে ভাই কেমন লাগে বলেন? আচ্ছা যাকগে, চলেন এই ভাইয়ারে ড্রপ করি। এই বাইরে যেখানে ড্রপ করছি ওখানে পুরো গুটগুটা অন্ধকার, মানে কিচ্ছু দেখা যায় না। আর সামনের যে রাস্তাটা আছে রাস্তাও পুরাটাই মানে ভাঙ্গা ছিল। ভাইয়ার ভাড়া উঠছিল 270, পাঠাও কমিশন যায় 43 টাকা। আর দূরত্ব ছিল 16 কিলোমিটার। ওই ভাইয়াকে ড্রপ করার পর আমি ইনড্রাইভে অনেকগুলোই রিকোয়েস্ট দেখলাম। এখন চেষ্টা করতেছিলাম যে কোনটা আমার বাসার কাছে, কারণ অলমোস্ট 8টা বাজে গেছে। তখন দেখলাম একটা রিকোয়েস্ট আছে যে মোহাম্মদপুর বসিলা, আর ভাড়া দেখাইতেছিল 200 ইনড্রাইভে। আমি ওইটা অ্যাকসেপ্ট করলাম। আমি চিন্তা করলাম বসিলায় নামানোর পর এই ভাইয়ারে আমি ডাইরেক্টলি যে সদরঘাট গাবতলি যে রোডটা আছে বেরিবাঁধের, ওইটা দিয়ে একদম সদরঘাট চলে যাব। তাইলে পরে আর কোনো দিকের জ্যাম আমার ফেস করতে হইব না, কারণ ওই রোডটা একটু জ্যাম কম থাকে। যদিও মানে ওখানে ট্রাকের ওই অনেক মানে প্রেশার থাকে, তাও চিপা চাপা দিয়ে বাইরে হওয়া যায়। যখন ওই ভাইয়ারে নামাই তখন ঘড়িতে বাজে ঠিক 9টা।
ভাড়া 200 টাকা, আর দূরত্ব ছিল 14.5 কিলোমিটার। ওই বাইরে ড্রপ করে আমি বাসার দিকে ডাইরেক্টলি রওনা দিয়ে দিই। আমি ঠিক 10:45টার দিকে বাসায় পৌঁছাই। চলেন তাহলে চলে আসি আজকে হিসেবে। আজকে বিকেল 5টা থেকে রাত্র 9টা পর্যন্ত আমার মোটর বাইক চলছে প্রায় 49 কিলোমিটার, আর আমার ইনকাম হয়েছে 750 টাকার মতো। ওইখান থেকে যদি আমি 1 লিটার তেলের টাকা 120 টাকা বাদ দিই, তাহলে থাকে 630 টাকা। 4 ঘন্টা ইনকাম হইল 630। সো গাইজ, ভিডিওটা আর লম্বা করব না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, সাথে সাথে একটা শেয়ারও মাইরে দিবেন। নতুনরা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।